দীর্ঘমেয়াদী অবরোধ বা সংকটের মধ্যে ইরানের অর্থনীতি বড় চাপের মুখে পড়তে পারে। এই পরিস্থিতিতে রাশিয়া কি ইরানের জন্য অর্থনৈতিক লাইফলাইন হতে পারে? সাম্প্রতিক বছরগুলোতে তেহরান ও মস্কোর মধ্যে সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। পশ্চিমা নিষেধাজ্ঞায় এই দুই দেশই বিকল্প বাণিজ্য ব্যবস্থা, নতুন পেমেন্ট সিস্টেম এবং অপ্রচলিত বাণিজ্য রুট ব্যবহার করে আসছে। এই দুই দেশের মধ্যে মূলত খাদ্যপণ্য, শস্য, ধাতু, যন্ত্রপাতি এবং শিল্প উপকরণের বাণিজ্য হয়। এ বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ পরিচালিত হচ্ছে আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোর INSCTC দিয়ে, যা কাস্পিয়ান সাগর হয়ে রাশিয়াকে ইরানের উত্তরাঞ্চলের সঙ্গে যুক্ত করেছে। এই রুটের মাধ্যমে কিছু পণ্য তুলনামূলকভাবে দ্রুত ইরানে পৌঁছানো সম্ভব, তবে এটি এখনও সীমিত পরিসরের একটি ব্যবস্থা। বাস্তবতা হল, ইরানের প্রায় ৯০% আন্তর্জাতিক বাণিজ্যই হয় সমুদ্রপথে, হরমুজ প্রণালী যার প্রধান রুট। তাই রেল বা স্থলপথ দিয়ে এই বিশাল বাণিজ্য চালানো খুবই কঠিন। পরিবহন খরচ বেড়ে যাওয়া, সময় বেশি লাগা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা এই বিকল্প পথ ব্যবহারে বড় বাধা। রাশিয়া ও ইরানের সহযোগিতা হবে মূলত কৌশলগত, সাময়িক সংকট মোকাবিলায় সাময়িক সহায়তা। কিন্তু ইরানের অর্থনীতির দীর্ঘমেয়াদী বিকল্প হবে না রাশিয়া। অর্থনীতিবিদেরা বলছেন, স্বল্পমেয়াদে রাশিয়া সহায়তা দেবে খাদ্য ও প্রয়োজনীয় পণ্যের সরবরাহে। ইরানের মূল আয়ের উৎস অর্থাৎ তেল রপ্তানি ও সমুদ্রপথের বাণিজ্য এসবের বিকল্প হওয়া রাশিয়ার পক্ষে সম্ভব নয়। অন্যদিকে মস্কোর নিজস্ব অর্থনৈতিক চ্যালেঞ্জ, নিষেধাজ্ঞা এবং ইউক্রেন যুদ্ধের চাপের কারণে তারা বড় ধরনের অর্থনৈতিক সহায়তা দিতে আগ্রহী হবে কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। ইরান ও রাশিয়ার এ বন্ধুত্ব কি আমেরিকাকে চাপে ফেলতে পারবে? আপনার কি মতামত? কমেন্টে আমাদের জানান।